রাজধানীর সড়ক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যানজটবিহীন চলাচলে যেন এক স্বস্তির নাম। সরকারের অন্যতম বৃহৎ প্রকল্প হিসেবে এটি উদ্বোধন করা হয় ২০২৩ সালে। শুরু হয় বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত গতিহীন চলাচল। তবে এই গতি কখনো কখনো বিপদের কারণও হয়েছে। বিশৃঙ্খল চলাচলে ঘটেছে দুর্ঘটনা। এবার অতিরিক্ত গতি ঠেকাতে কঠোর হচ্ছে পুলিশ। চলতি মাসের ২১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ভিডিও দেখে মামলা করা হবে। শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানির যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক। বলেন, ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হবে। প্রত্যেকটা ইনসিডেন্টেরই আমাদের একটা রেকর্ড আছে, ডেইলি বেসিসে আমাদের একটা যে ইনসিডেন্টই হয় উই মেক এ ইনসিডেন্ট রিপোর্ট, এবং এই ইনসিডেন্ট রিপোর্টটা আমাদের লিখিত আকারে হয় এবং ইনসিডেন্ট রিপোর্টগুলো আবার কম্পাইল করে মান্থলি করা হয়। মান্থলি করে এটা আমরা ইসে দিই, আমাদের এফডিকে দিই এবং বিবিওকেও দিই, যে বিবিএর কাছেও আমাদের ইনসিডেন্টগুলো রেকর্ড আছে। কোনো গাড়ি ৩ বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে কালো তালিকাভুক্ত হবে। তবে একবার কালো তালিকাভুক্ত হলে সেই গাড়ি আর এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না বলেও জানানো হয়। গাড়ির সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেয়া হয়। এদিকে উদ্বোধনের পর থেকে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে এ পর্যন্ত এই উড়াল সড়কে ১০টি বড় দুর্ঘটনা ঘটেছে বলে জানায় এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।